হ্যালো স্টুডেন্ট, প্রণতি একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কাছে আনতে চলেছি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের ভিডিওটি খুবই উপকার আসবে। আমার এক স্টুডেন্ট আমাকে কমেন্ট করে জানিয়েছে যে ম্যাডাম, ক্লাস 7-এর বাংলা, জিওগ্রাফি এবং যদি অঙ্কের প্রশ্ন পান অবশ্যই আমাকে ভিডিওতে দিন। আমি এখন বাংলা প্রশ্নটা পেয়েছি, তাই এখানে আমি আলোচনা করছি, ঠিক আছে? আমার কাছে আরো অনেক প্রশ্ন আছে এবং আমার চ্যানেলে অনেক প্রশ্ন দেওয়া আছে, এই জন্য আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। দেখো, এবার আমি শুরু করি। সপ্তম শ্রেণী প্রশ্ন বাংলা, পূর্ণমান 25, সময় 50 মিনিট। এখানে নাম লিখবে, এখানে বিভাগ লিখবে, এখানে রোল নাম্বার লিখবে। 2024-এ এই টাইপেরই প্রশ্ন কিন্তু তোমাদের আসবে। এটা কিন্তু অরিজিনাল প্রশ্নের টাইপ। আমি কিন্তু কম্পিউটারাইজড কোনো নিজের মন গড়া প্রশ্ন তৈরি করিনি, এটা কিন্তু বিগত সালে এসেছে, ঠিক আছে? একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করে তা চিহ্নিত করো। 1 মাউন্ট চেম্বারলিনের বরফ গোলা জল এসে জমে 1 লোকটাক লেকে, 2 স্লেভার লেকে, গ সুপিরিয়র লেকে, ঘ চিল্কা লেকে। যেটা সঠিক উত্তর সেটা তোমরা নির্বাচন করো। 1-2 ড্যাশ দিলে গরু কেন করে ছটফট? শূন্যস্থানের উপযুক্ত শব্দ হলো ক কাতুকুতু, খ সুরসুরি, গ সবুজ ঘাস, ঘ মশার কামড়। সঠিক উত্তরটি তোমরা করবে। এই 4টি বানান আছে, কোনটা সঠিক সেটা তোমরা লিখবে। 1-4 রবিবার অপরাহ্নে নামাবলী গায়ে পণ্ডিত মশাইকে দেখলাম। কোটেশনের মধ্যে এই বাক্যটির মধ্যে 2টি অশুদ্ধ বানান রয়েছে, মানে 2টো বানান ভুল আছে। সংশোধনের জন্য নিচের কোন জোড়াটি গ্রহণ করবে? এই অপশানগুলো তোমরা দেখবে, অপশানগুলো দেখে তোমরা সঠিক উত্তর করার চেষ্টা। 1-5 স্মরণীয় এবং মণ্ডপ শব্দ দুটি হলো যথাক্রমে ক যৌগিক শব্দ এবং রূঢ় শব্দ, খ যৌগিক শব্দ ও যোগরূঢ় শব্দ, গ রূঢ় শব্দ ও যোগরূঢ় শব্দ, ঘ রূঢ় শব্দ ও যৌগিক শব্দ। যেটা সঠিক সেটা করে। যে কমেন্ট করেছো যে সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভের বাংলা প্রশ্ন দিলে ভালো হয়, তাকে বলি সে যেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে, তাহলে এই ভিডিওটি পাবলিশ করার সঙ্গে সঙ্গেই তার কাছে নোটিফিকেশন বেলটি চলে যাবে এবং সেই ভিডিওটি দেখতে পাবে। তাকে আমি সাবস্ক্রাইব করবার অনুরোধ জানাই, ঠিক আছে? 1-6 দেখো, বাড়িটার অবস্থা পড়ো, তাই এর ভিতরে গেলে বুকটা ধরাস করে ওঠে। এই যে পড়ো নিচে আন্ডারলাইন আছে এবং ধরাসের নিচে আন্ডারলাইন করা আছে, এই নিম্নরেখ শব্দগুলি সম্পর্কে সঠিক ব্যাকরণগত তথ্য হলো ক পড়ো ধর্নাত্মক শব্দ, ধরাস শব্দদ্বৈত, খ পড়ো শব্দদ্বৈত আসন্ন অর্থে, ধরাস ভাব প্রকাশক ধর্নাত্মক, গ পড়ো শব্দদ্বৈত সাহায্য অর্থে, ধরাস ধ্বনি প্রকাশক ধর্নাত্মক, ঘ পড়ো ভাব প্রকাশক ধর্নাত্মক, ধরাস শব্দদ্বৈত। সঠিকটা তোমরা করবে। 2 দাগের প্রশ্ন, 2-1 কথায় বা একটি বাক্যে উত্তর দাও। 2-1 তুমি আমার এমন একটা যুগান্তকারী আবিষ্কার নষ্ট করে দিতে চাও? কোয়েশ্চেন চিহ্ন। কোটেশনের মধ্যে যুগান্তকারী আবিষ্কারটি কি? এইখানের মধ্যে একটি বাক্যে বা 2-1 কথায় উত্তর লিখতে হবে। এখানে 2-2 গোবি মরুভূমির দ্রুতগতির হরিণের নাম কি? এখানে তোমরা উত্তর করবে। 2-3 জবাবটা জেনে নেব। কোটেশন শেষ। কার কাছ থেকে কিভাবে জবাবটা জেনে নেবেন? এখানে তোমরা উত্তর করবে। 2-4 ঘোমটা তুলে
সে দেখে নেয় কোনো মতে। কোটেশন শেষ। কে ঘুমটা তুলে দেখে নেয়। এবার পরে দেখো 2-5 প্রত্যেকে কখন একটা কালো টাট্টু ঘোড়া এসে দাঁড়িয়েছে। কোটেশন শেষ। টাট্টু ঘোড়ার সোনালী জিনের উপর কে দাঁড়িয়েছিলেন? এখানে উত্তর করবে। 2-6 সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যায় কেন? এখানে তোমরা সঠিক উত্তর করবে। 3 দাগের প্রশ্ন, সংক্ষেপে 30টি শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো একটি। এই দুটোর মধ্যে যে কোনো একটা। 3-1 অদ্ভুত বিষয়ের জীব অ্যামিবা। কোটেশন শেষ। অ্যামিবাকে বিস্ময়ের জীব বলার কারণ কি? এতে 2 নম্বর আছে। মানুষের শরীরে অ্যামিবার মতো যে সেল আছে তার কাজ কি? এটাই 2 নম্বর আছে, এটা 1 নম্বর, মোট 3 নম্বর। অথবা 3-2 বুঝলাম কাজীর গান কি জিনিস? কোয়েশ্চেন চিহ্ন। এখানে বক্তাকে তার জন্য 1 আছে। আর কাজী নজরুলের গান এবং নেতাজির বক্তৃতা শুনে বক্তার অনুভূতি কিভাবে প্রকাশিত হয়েছিল তা বিবৃত করো, তার জন্য আছে 2 নম্বর। এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমরা করবে, তার সমস্ত উত্তর করার চেষ্টা করবে। 3 নম্বর আছে, একটু বড় করবে, ঠিক আছে? একজন স্টুডেন্ট আমাকে কমেন্ট করে জানিয়েছে যে ম্যাডাম এটি কোন স্কুলের প্রশ্ন? এই প্রসঙ্গে বলে রাখি, এটি কোনো নির্দিষ্ট একটি স্কুলের প্রশ্ন নয়। স্কুল এই সেকেন্ড সামেটিভের এই প্রশ্নটি কিনেছে, ঠিক আছে? এই প্রশ্ন দিয়েই সরকারি স্কুলে পরীক্ষা হয়েছে বিগত সালে। 4 দাগের প্রশ্ন, সংক্ষেপে 30টি শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো একটি। 4-1 তাদের রাজত্ব হের অক্ষুণ্ণ কেমন? কোটেশনের মধ্যে কাদের রাজত্বের কথা কবি বলতে চেয়েছেন? কিভাবে তাদের রাজত্ব চিরকাল অক্ষুণ্ণ রয়েছে? প্রথম প্রশ্নটার জন্য 1 আছে, পরের অংশটার জন্য 2 নম্বর আছে। অথবা এই 4-2 এই দুটোর মধ্যে যে কোনো একটা করবে, হ্যাঁ, ভাগে। 4-2 সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। কোটেশনের মধ্যে জনমত কোথায় জড়ো হয়? চিরদিনের কবিতায় কবি সন্ধ্যা। 4-2 সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। জনমত কোথায় জড়ো হয়? চিরদিনের কবিতায় কবি সান্ধ্যকালীন যে গ্রামীণ চিত্র অঙ্কন করেছেন তা বিবৃত করো, এর জন্য আছে 2 নম্বর। জনমত কোথায় জড়ো হয় তার জন্য 1, আর চিরদিনের কবিতায় কবি সান্ধ্যকালীন যে গ্রামীণ চিত্র অঙ্কন করেছেন তা বিবৃত করো, এর জন্য আছে 2। 5 দাগের প্রশ্ন, সংক্ষেপে 30টি শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো একটি। 5-1 কোটেশনের মধ্যে একবার চোখে দেখলে অন্য কিছু খেতেও ইচ্ছে করবে না। কোটেশনের মধ্যে এখানে বক্তাকে কোন জিনিস সম্পর্কে কাকে এই কথা শুনিয়েছিলেন? 5-1 সংক্ষেপে 30টি শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো একটি। 5-1 একবার চোখে দেখলে অন্য কিছু খেতেও ইচ্ছে করবে না। কোটেশনের মধ্যে এখানে বক্তাকে কোন জিনিস সম্পর্কে কাকে এই কথা শুনিয়েছিল? অথবা 5-2 কোটেশনের মধ্যে ড্যাশ হবে না রাগ। কোটেশন শেষ। ঘড়িওয়ালার রাগের কারণ কি? এই দুটোর মধ্যে যে কোনো একটা এখানে করবে। 3 নম্বরে একটু বড় করেই করবে, ঠিক আছে? 6 দাগের প্রশ্ন, এটি লাস্ট প্রশ্ন। নিম্নলিখিত যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো 120টি শব্দের মধ্যে। 4 নম্বর আছে। 6-1 দেশভ্রমণের উপযোগিতা।
6 এর 2 পরিবেশ দূষণ ও তার প্রতিকার, 6 এর 3 একটি পথের আত্মকথা। এই তিনটের মধ্যে যেটা তোমাদের ভালো লাগবে এবং যেটা তোমাদের কমনে পড়বে সেই উত্তরটা এখানে করবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, সর্বোপরি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।